এটি মাধ্যমিক টেস্ট পরীক্ষা 2025-এর বাংলা বিষয়ের মডেল প্রশ্নপত্র। যারা 2025 সালের মাধ্যমিক টেস্ট পরীক্ষা দিবে এবং 26 সালে ফাইনাল পরীক্ষা দিবে ছাত্রছাত্রীদের বলছি, তো তোমরা পুরো বাংলার এই প্রশ্নটি দেখো এবং আমার সাথে সাথে তৈরি করো। দেখবে তোমাদের অনেক প্রশ্ন কিন্তু এখান থেকে কমন আসবে। তো দেখো, মাধ্যমিকতে তোমাদের 90 নম্বরে পরীক্ষা হবে, 3 ঘন্টা 15 মিনিট সময় থাকবে। সঠিক উত্তরটি নির্বাচন করো। দেখো, প্রথমে পত্রিকায় প্রকাশ পাওয়া তপন গল্পটির নাম হচ্ছে প্রথম দিন। দ্বিতীয় নম্বর, গিরিশ মহাপাত্রের বয়স হবে 30-32-এর অধিক নয়। জগদীশবাবু বিরাগীকে প্রণামী দিতে চেয়েছিলেন 101 টাকা। 4 হচ্ছে, কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল, কি অপরিচিত ছিল? উত্তর হবে তোমার মানব রূপ। 1.5, আমাদের ডান পাশে টাকা বাঁধ ধস পদ আছে, উত্তর হবে ধস। 1.6, অট্টগোলের জন্ম চরাচর। 1.7 দেখো, লেখক পার্শ্বের ছেলেবেলা দেখা দারোগাবাবুর কলম থাকতো পায়ের মোজায় গোঁজা। 1.8, 19 শতকে 32,000 অক্ষর লেখানো যেত 12 আনায়। 1.9, কঙ্কাবতী ও ডমন্তরধর এর স্বনামধন্য লেখকের নাম হচ্ছে তৈলক্যনাথ মুখোপাধ্যায়। 1.10, বিভক্তি শব্দের অর্থ কি? উত্তর হবে বিভাজন। 1.11, কলমে কায়স্থ চিনি নিম্নরেখ পদটি, অর্থাৎ কলমে যে দাগ দেওয়া আছে পদটি কি? উত্তর হবে করণ কারক। 1.12, মেসি কি খেলায় না খেললো, কি জাতীয় কর্ম? উত্তর হবে সমধাতুজ কর্ম। 1.13, আর কাউকে পায়ের ধুলো নিতে দেখিনি সন্ন্যাসী। নিম্নরেখিত পদটি হচ্ছে সম্বন্ধ পদ। 1.14, সমাসের মূল অর্থ কি? উত্তর হবে সমাসের মূল অর্থ একাধিক পদের একটি পদ পরিণত লাভ। 1.15, বুড়ো মানুষের কথাটা শুনো। নিম্নলিখিত পদটিতে যে সমাজের উদাহরণ সেটা কর্মধারয় সময়। 1.16, দোষাননের সমাস হলো কি? বহুব্রীহি সমাস। 1.17, পূর্বপদের বিভক্তি লুপ্ত হয়ে পরপদের অর্থ প্রাধান্য পায় যে সমাসে, সেটি হলো তৎপুরুষ সমাস। পদের যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। তপন মামার বাড়িতে কেন এসেছিল? উত্তর হবে ছোট মাসির বিয়ে উপলক্ষে। 2 দেখো, শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন সংকল্পটি করল যদি কোনো দিন লেখা ছাপতে হয় তাহলে অফিসে গিয়ে ছাপবে। 13 দেখো, আর যাই হোক, যাকে খুঁজছেন তার কালচারের কথাটা একবারে ভেবে দেখুন। খোঁজ করা হচ্ছিল, কার খোঁজ করা হচ্ছিল? উত্তর হবে সব্যসাচী মল্লিক। মাস্টার মতো একটুকু রাগ করেনি, বরং একটু তারিফে করলেন। তারিফ করার কারণ কি? হরিদা বেশ ভালো সেজেছিলেন, কিন্তু ওই ধরনের কাজ হরিদার জীবনে পছন্দ নয়। কোন ধরনের কাজ হরিদার অপছন্দ ছিল? কোনো অফিসের কাজ বা কোনো দোকানদারের কাজ। যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 4 নম্বর, সেই হোক তোমার সভ্যতা শেষ পূর্ণবাণী। সভ্যতা শেষ পূর্ণবাণীটি কি? ক্ষমা করো। আয় আরও বেঁধে থাকি, কবিতা রচয়িতা কে? শঙ্খ ঘোষ। তারপর যুদ্ধ হলো। যুদ্ধ কেমনভাবে হলো? রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। এবার মহানিশায় শেষে কে আসবে? উষার আলো। উষা আসবে, উষা। 2.5, এই কলঙ্ক পিত ঘুষিব জগতে। বক্তা কোন কলঙ্কের কথা বলছে? পুত্র মেঘনাথের বর্তমানে পিতা রাবণ যুদ্ধে প্রস্তুতি নিচ্ছেন। তারপরে দেখো, যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। এই নেশা পেয়েছি আমি শরৎদার কাছ থেকে। কোন নেশার কথা বলেছে? ফাউন্টেন পেন সংগ্রহের কথা। তারপর দেখো, অনেক ধরে টাইপ রাইটারে লিখেছেন গত কয়েকজন, কার কথা বলেছে? অন্নদা শঙ্কর রায়। কলম তাদের কাছে অপৃশ্য, কাদের কাছে অপৃশ্য? পকেটমারদের কাছে। সোনার দোতায় কলম যে সত্যই হতো বস্তা সোনায় দোয়াত কলমের কথা বলেছেন দোয়াত সংগ্রহ দেখতে। সমাস কাকে বলে? 8টি প্রশ্নের উত্তর দাও। সমাস হলো 2 বা ততোধিক পদের একপদীকরণকে। রত্নাকর শব্দটির ব্যাসবাক্য সমাস হচ্ছে রত্নের আকর। ষষ্ঠী তৎপুরুষ। ক্ষুদ্র ক ব্যাসবাক্যটিকে সমাসবদ্ধ করে সমাসের নাম লেখো। কর্মধারয় সমাস। একটি নিত্য সমাসের উদাহরণ অন্যগ্রাম, গ্রামান্তর। উপপদ তৎপুরুষ সমাস হচ্ছে উপপদের সঙ্গে কৃদন্ত পদের সমাস হয়। প্রযোজ্য কর্তার একটি উদাহরণ, মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন। শূন্য বিভক্তি কাকে বলে? যে বিভক্তি পদের সঙ্গে যুক্ত হয়ে পদের রূপের কোনো পরিবর্তন ঘটায় না। সম্বন্ধ পদের বিভক্তি কি? র এবং এর একটি গৌণ কর্মের উদাহরণ, বাবা আমাকে একটি কলম দিলেন। নদীর তীরে তার জন্ম হয়েছে, কর্তৃপক্ষ নদীর ধারে সে জন্মেছে। এই যে প্রশ্নটা দেখলাম, এবার দেখো এগুলো শর্ট প্রশ্ন গেল তোমাদের। এরপর চলে যাব, দেখো প্রসঙ্গ কম বেশি 60টি প্রশ্নের নিচের প্রশ্নগুলি উত্তর দাও। দেখো, যে কোনো একটি প্রশ্নের উত্তর এই প্রশ্নগুলো একটু ভালো করে তৈরি করবে। এখানে দেখো কম বেশি 150টি শব্দের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে একটি প্রশ্ন করতে হবে, 5 নম্বর থাকবে। তারপরে 5 নম্বরে দেখো কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, 5 নম্বর থাকবে। এখানেও দেখো 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, 5 নম্বর থাকবে। কম বেশি 125 শব্দে একটি প্রশ্নের উত্তর দাও, 4 নম্বর থাকবে। প্রশ্নগুলো একটু ভালো করে দেখে নেবে, এগুলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন।
আবার দেখো এখানে 5 দুনে 10, দুটি প্রশ্ন করতে হবে। 5 নম্বরে চলিত গদ্য বঙ্গানুবাদ করো, অর্থাৎ E2B ইংলিশ টু বেঙ্গলি করতে হবে তোমাদের। কম বেশি 150 শব্দ থেকে একটি প্রশ্নের উত্তর দাও। 5 নম্বরে মোবাইল ফোন ব্যবহারের ভালো মন্দ নিয়ে দুই বন্ধুর মধ্যে একটি কাল্পনিক সংলাপ রচনা করো। তোমার এলাকা অরণ্য সপ্তাহ পালিত এই বিষয়ে একটি প্রতিবেদন খুব গুরুত্বপূর্ণ, খুব ভালোভাবে তৈরি করবে। কম বেশি 400 শব্দে যে কোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা। প্রবন্ধ 10 নম্বর থাকবে আমাদের পরিবেশ সমস্যা প্রতিকার, বিজ্ঞানের ভালো মন্দ, একটি ভ্রমণের অভিজ্ঞতা, খেলাধুলা ও ছাত্র সমাজ। এই যে 4টি রচনা খুবই গুরুত্বপূর্ণ, খুব ভালোভাবে তৈরি করবে। সবাই ভালোভাবে প্রিপারেশন নাও আমার সাথে। যারা এখনও সোমনাথ পয়েন্ট স্যার পেজটি ফলো করনি অবশ্যই ফলো করে দেবে। ধন্যবাদ।